বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় একটানা বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, গভীর নিম্নচাপের প্রভাবে কতদিন ধরে চলবে এই বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে জানাবো আজ শুক্রবার 3রা অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। এই মুহূর্তে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশ, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবং মালদহ, উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়েও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। আকাশ প্রচণ্ড কালো করে আজ ব্যাপক দুর্যোগ ধেয়ে আসবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। আগামীকাল শনিবার আরও বাড়বে দুর্যোগ। আগামীকাল শনিবার পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই থাকবে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ। এমনই থাকবে আবহাওয়া আগামী কয়েকদিন। কতদিন চলবে এই বৃষ্টি জানাবো। তবে আজ শুক্রবার কোন কোন জেলাগুলিতে কখন থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি সেই আপডেটে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিবাড়িতে আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া জেলাতেও আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে ঝাড়গ্রাম জেলা, খড়গপুর, পূর্ব পশ্চিম 2 মেদিনীপুরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাকুলিয়া, এদিকে গোয়ালতোড়, চন্দ্রকোনা, হুগলি জেলা, আরামবাগের দিকে আজ ভারী বৃষ্টির দাপট চলতে পারে। এদিকে খত্রা, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী পশ্চিমের জেলাগুলি, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। গুসকরা, বোলপুর, বীরভূম জেলাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। কাটোয়াতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব বর্ধমান জেলাতেও রয়েছে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে। এদিকে রামপুরহাট, পাশাপাশি জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদ জেলাতেই আজ ভারী বৃষ্টির দাপট চলবে। এদিকে উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলাতেও আজ রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট এবং চাকদহ, পান্ডুয়া, বনগাঁ, হাবড়া, উত্তর 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর এসব অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা। শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন উপকূলবর্তী এলাকা, ফটিকছড়ি উপজেলা, মহেশখালী, টেকনাফের দিকেও আজ হালকা মাঝারি বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। আজ বাংলাদেশে ভারী বৃষ্টি হবে রংপুর, রাজশাহী বিভাগ, মেহেরপুর, এদিকে কালাই, ময়মনসিংহ বিভাগ, ঢাকার দিকেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগে আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ দুর্যোগ ঘনাবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে রাতের কি আপডেট পাওয়া যাচ্ছে, রাতের দিকে একবার আপডেটটা মধ্যরাতে দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি এবং জলপাইগুড়িতেও চলবে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা।
বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও আজ মধ্যরাতে ভারী বৃষ্টি চলতে পারে। আগামীকাল শনিবার থেকে দুর্যোগ আরও বাড়বে। আগামীকাল শনিবার ভোররাত থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলবে ভোররাত থেকেই, এবং শিলিগুড়ি জলপাইগুড়িতেও একই রকম অবস্থা থাকবে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির ফলে ধস নামার আশঙ্কা রয়েছে, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কিষানগঞ্জ করণদিঘিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুর এবং এদিকে ঠাকুরগাঁও এইসব অংশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ভোর রাতের দিকে, অর্থাৎ আগামীকাল সকালে বা ভোর রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু ব্যাপক বাড়বে। এবং আগামীকাল শনিবার সকালের দিকে কলকাতা, নদিয়া জেলা এবং পূর্ব বর্ধমান জেলা এবং হাওড়া হুগলি এই জেলাগুলিতে বিশেষ করে, এবং এদিকে বীরভূম জেলা এই জেলাগুলিতে সকাল থেকে ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে। এবং একটু দুপুরে আপডেট আমরা যদি যাই, শনিবার দুপুরে আপডেট কী বলছে, দুপুরে কিন্তু দুর্যোগ আরও বাড়বে। দুপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কলকাতা সহ হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলাতে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, দীঘা, কাথি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব অংশে দমকা ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে। পূর্ব পশ্চিম মেদিনীপুর ছাড়াও এদিকে ঝাড়গ্রাম জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝাড়গ্রাম, গোয়ালতোড়, খড়গপুর, চাকুলিয়া এসব অংশে আগামীকাল শনিবার দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে। পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া জেলা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সোনামুখী এসব অংশে ভারী বৃষ্টির দাপট চলবে আগামীকাল। জানিয়ে রাখি রবিবার থেকে আরও বাড়বে বৃষ্টি। আসবো রবিবারের আপডেটে, তার আগে জানিয়ে দিই পূর্ব বর্ধমান জেলা, বীরভূম, এদিকে বোলপুর, গুসকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে আগামীকাল শনিবার। এবং মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুরে ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে। এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, পান্ডুয়া, চাকদহ, বগুলা এবং উত্তর 24 পরগনা জেলাতে রয়েছে আগামীকাল শনিবার ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। আগামীকাল শনিবার গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু ভারী বৃষ্টির দাপট চলবে। দুপুরের পর বিকেলের দিকে দুর্যোগ আরও বাড়বে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী বিভাগ বিশেষ করে। এছাড়াও বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চলবে মাঝারি। এবার শনিবার মধ্যরাতের কী আপডেট পাওয়া যাচ্ছে, শনিবার মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি হলেও শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, পাশাপাশি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এসব জেলাগুলিতে। এবং কিষানগঞ্জ, করণদিঘি এসব অংশে ব্যাপক দুর্যোগ চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। শনিবার মধ্যরাতে সিলেট বিভাগেও কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার থেকে আরও বাড়বে বৃষ্টি। রবিবার 5ই অক্টোবর একদম ভোররাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, উপকূলবর্তী এলাকাগুলি দীঘা, কাথি, সুন্দরবন, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে রবিবার ভোররাত থেকেই। এবং এদিকে হাবড়া, উত্তর 24 পরগনা জেলা, বনগাঁ এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন এমনই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের সাতক্ষীরা, এদিকে শ্রীকান্তপুর, পাশাপাশি অভয়নগর, খুলনা, এদিকে মোংলা, শ্যামনগর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া গোটা বাংলাদেশের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি রবিবার সকালের দিকে হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার সকালের দিকেও কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং এবং কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, পাশাপাশি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার সকাল থেকেই ভোররাত থেকেই ব্যাপক দুর্যোগ বাড়বে এবং পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা থাকবে। জানিয়ে দিই রবিবার সকালে যে আপডেট পেলাম তাতে দুপুরের কি আপডেট পাওয়া যাচ্ছে। দুপুরের আপডেটেও কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সমস্ত জেলাগুলিতেই রবিবার 5 তারিখ দুপুরের পর থেকে আরও বাড়বে দুর্যোগ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মালদহ জেলা, আলিপুরদুয়ার জেলা এবং এদিকে কোচবিহার জেলা, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে ব্যাপক দুর্যোগ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবং এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও চলবে রবিবার 5ই অক্টোবর ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
বাংলাদেশের সমস্ত জেলাগুলি, মেহেরপুর, ঢাকা, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা, বরিশালের দিকেও ব্যাপক ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।